প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে এখানে কতগুলি সংখ্যা দেওয়া আছে। দেখো এক একটা ঘরে 4টে করে সংখ্যা দেওয়া আছে, কোথাও 5টাও দেওয়া আছে, বেশিরভাগই 4টে করে সংখ্যা দেওয়া আছে। সেগুলি প্রথমে ঊর্ধ্বক্রমে লিখব। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিক আছে। আর তারপরে অধক্রমে লিখি, মানে বড় থেকে ছোট। সেটা একটা দেখো করেই দেওয়া আছে। একটা করলেই তোমরা আরেকটা করতে পারবে। কেন? এটা যেরকমভাবে থাকবে সাজানো, এটা তার বিপরীত ক্রমে সাজানো থাকবে। একটা দেখো করে দেওয়া আছে, চলো দেখি কিভাবে করে, তারপরে আমরা নিজেরা করব। দেখো প্রথমে দেখো 4টে সংখ্যা কি কি আছে। 1233, 1230, 1234, 1231। 4টে সংখ্যা দেওয়া আছে। প্রথমে আমরা সংখ্যাগুলিকে দেখব। কি দেখব? হাজারের ঘরে কি আছে। প্রত্যেকটাতেই দেখো হাজারের ঘরে 1 আছে। এইটাতে, 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 প্রত্যেকটাই হাজারের ঘরে 1 দেওয়া আছে। তাহলে আমরা এখন শতকের ঘরটা দেখব। প্রত্যেকটাতেই দেখো শতকের ঘরে 2 দেওয়া আছে। তখন আমরা দশকের ঘরটা দেখব। প্রত্যেকটাতেই দেখছি দশকের ঘরে 3 দেওয়া আছে। তখন আমরা এককের ঘরটা দেখব। এককের ঘরে সবথেকে ছোট সংখ্যা আছে 0। দেখো তাহলে সেটা আগে লিখব। তার মানে 1230 সংখ্যাটা আগে লিখব যখন ঊর্ধ্বক্রমে লিখছি। তারপরে এককের ঘরে 0-র পরে আছে 1, মানে 1231 এই সংখ্যাটা লিখব, ঠিক আছে। আর ঊর্ধ্বক্রমে যখন লিখতে যাব এই চিহ্নটা দিতে দিতে যাব, মানে হচ্ছে ক্ষুদ্রতর 1230, ক্ষুদ্রতর 1231, তারপরে ক্ষুদ্রতর 1200। একের পরে দেখো এককের ঘরে কোন সংখ্যা আছে? 3 আছে, তাহলে 1233। তারপরে এককের ঘরে আছে সবচেয়ে বড় 4, 1234, তাহলে 1230, 1231, 1233, 1234। এইভাবে আমরা পরপর লিখলাম ঊর্ধ্বক্রমে। আর অধক্রমে ঠিক এর বিপরীতটা লিখে দেবো। প্রথমে 1234 লিখব, তারপরে বৃহত্তর, এই চিহ্নটাকে বলে বৃহত্তর। আগের এই চিহ্নগুলোকে বলা হচ্ছিল ক্ষুদ্রতর। 1234 বৃহত্তর, 1233 বৃহত্তর, 1231 বৃহত্তর, 1230, ঠিক আছে। তো এটা করেই দেওয়া আছে। এখন আমরা পরেরটা থেকে শুরু করব। তাহলে দেখো দেখছি প্রত্যেকটাতেই হাজারের ঘরে 2 আছে। দেখো প্রত্যেকটা হাজারের ঘরে 2 আছে। তখন আমরা শতকের ঘর দেখব। শতকের ঘরেও দেখছি প্রত্যেকটাতেই 6 আছে। তখন আমরা দশকের ঘর দেখব। দশকের ঘরেও দেখছি প্রত্যেকটাতেই 7 আছে। দেখো তোমরা। তারপরে এবার আমরা এককের ঘরে চলে যাব। এককের ঘরে দেখতে গিয়ে আমরা দেখছি সব থেকে ছোট আছে 2672, মানে সব থেকে ছোট আছে 2। তাহলে 2672 সব থেকে ছোট, ক্ষুদ্রতর। তারপরের সংখ্যাটা কি আছে এককের ঘরে? 2 এর পরে আছে 7, মানে 2677, ঠিক আছে। 7-এর পরের সংখ্যাটা আছে 8, তাহলে 2678। তারপরের সংখ্যাটা আছে 9, মানে 2679, 2679, ঠিক আছে। এরপরে আমরা অধক্রমে লিখতে গিয়ে এইটাকে উল্টো করে লিখে দেবো। 2679 বৃহত্তর 2678, বৃহত্তর 2677, বৃহত্তর 2672। বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে। প্রত্যেকটাতেই দেখছি হাজারের ঘরে 3 আছে। দেখো তখন আমরা শতকের ঘরে চলে যাব। শতকের ঘরে দেখো একটায় দেখছি 1 আছে, একটা দেখছি 6 আছে, একটা দেখছি 2 আছে, একটা দেখছি 5 আছে। তাহলে এখানেই আমাদের কাজ হয়ে গেল। তাহলে সব থেকে ছোট আছে শতকের ঘরে 1, মানে আমরা প্রথমে লিখব 3127, ক্ষুদ্রতর 3242, ক্ষুদ্রতর 3538, তারপরে ক্ষুদ্রতর 3651। বোঝা গেল?
এইটাই আবার ঘুরিয়ে লিখব। 3 6 5 1 বৃহত্তর, 3 5 3 8 বৃহত্তর, 3 2 4 2 বৃহত্তর, 3 1 2 7। বোঝা গেল? এবারে দেখো তার পরেরটায় কি বলছে, প্রত্যেকটাতেই হাজারের ঘরে দেখছি 6 আছে, 6 6 6 6। তারপরে দেখো শতকের ঘরে প্রথমটায় 0, তারপরেরটায় 3, তারপরেরটায় 7, তারপরেরটায় 4। তাহলে 0 সব থেকে ছোট, তাহলে 6 0 2 8 ক্ষুদ্রতর, তারপরে আছে 3 6 3 7 6, তারপরে আছে 4 6 4 6 5, তারপরে আছে 7, মানে 6 7 8 3। বোঝা যাচ্ছে? একইভাবে এটাকে ঘুরিয়ে লিখে দাও, 6 7 8 3 বৃহত্তর, 6 4 6 5 বৃহত্তর, 6 3 7 6 বৃহত্তর, 6 0 2 8। বোঝা গেছে? এবারে দেখো পরেরটায় কি বলছে, হাজারের ঘরে প্রথমটা আছে 4, তারপরটা আছে 1, তারপরটা আছে 5, তারপরটা আছে 7। তাহলে আমাদের আর অন্য ঘরগুলো দেখতেই হবে না, সব থেকে ছোট আছে 1 হাজারের ঘরে, তাহলে ওটা প্রথমে লেখো ঊর্ধ্বক্রমে যখন লিখছি, 1 0 8 3 ক্ষুদ্রতর, তারপরে আছে একের পরে আছে 4, লেখো 4 2 4 2 3 5, তারপরে আছে 5 2 7 8, তারপরে আছে 7 7 3 6 7। এটাকেই ঘুরিয়ে লিখে দাও, 7 3 6 7 বৃহত্তর, 5 2 7 8, তারপরে বৃহত্তর, 4 2 3 5, তারপরে বৃহত্তর, 1 0 8 3। এবারে দেখো তারপরেরটায় কি আছে, হাজারের ঘর। দেখো আগেরটার মতোই হাজারের ঘরগুলোতেই অন্য অন্য রকম সংখ্যা আছে, তাহলে আমাদের আর কোনোটাই যেতে হবে না। প্রথমটা আছে 8, তারপরটা আছে 6, তারপরটা আছে 7, তারপরটা আছে 5। ঠিক আছে তো? তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি হাজারের ঘর দেখেই আমরা করে দিতে পারবো। তাহলে প্রথমে আছে 5, তাহলে 5000 ক্ষুদ্রতর, 6829, তারপরে 7200, তারপরে 8708। বোঝা গেল? এটাকেই উল্টো করে লিখে দাও, 8708 বৃহত্তর, 7200 বৃহত্তর, 6829 বৃহত্তর, 5000। বোঝা গেল? পরেরটায় দেখি আমরা হাজারের ঘরে দেখতে পাচ্ছি 5 আছে, 9 আছে, 1 আছে, 7 আছে, 8 আছে। এখানে 5টা সংখ্যা। চলো আমরা সব থেকে ছোট 1 দেখতে পাচ্ছি। দেখো প্রথমে 1 লেখো, 1 0 9 2 ক্ষুদ্রতর, একের পরে 5 আছে, 5 0 8 1 ক্ষুদ্রতর, তারপরে 7 আছে, 7 8 2 1 ক্ষুদ্রতর, 8 আছে, তারপরে 8 6 2 9 ক্ষুদ্রতর, 9 0 7 8। এটাকেই ঘুরিয়ে লিখে দাও, দেখো 9 0 7 8 বৃহত্তর, 8 6 2 9 বৃহত্তর, 7 8 2 1 বৃহত্তর, 5 0 8 1 বৃহত্তর, 1 0 9 2। ঠিক আছে? এইভাবে আমরা এগুলো করব। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।